হ্যালো গাইস, গুড মর্নিং। ওম সাইরাম। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে না, স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো সকাল থেকে সব কিছু শেয়ার করিনি, পুরো রেডি হয়ে তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো বাইরে যাওয়া যাক। বুঝতেই পারছো আজকে সানডে, তো কোথায় কোথায় যাই না যাই যতটুকু পারবো ততটুকু তোমাদেরকে তুলে ধরবো। এই যে পুরো রেডি, এখন বেরোবো। তো চলো যাওয়া যাক। এই যে গাছ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি রাস্তার মধ্যে। তো রাস্তায় যেতে যেতে কিছু কিছু জায়গায় শ্যুট নেওয়ার জন্য তো ওখানটায় একটু বাবু দাঁড়ানোর পর এখানটায় লজ্জাবতী গাছ আছে। তো আমি গাছে হাত দিচ্ছি, খুব ভালো লাগে হাত দিয়ে। লজ্জাবতী গাছগুলো না পুরো ঝুঁকে যায়, খুব ভালো লাগে। অনেক ওখানটায় কী বলবো, প্রচুর লজ্জাবতী গাছ, তেঁতুলের পাতার মতো দেখতে। তো হাত দিচ্ছিলাম আমি, আমার খুব ভালো লাগছিলো। অনেক চারিধারে হাত দিয়েই যাচ্ছি। তারপরে আবার বেরিয়ে গেলাম, কারণ দেখো রাস্তাটা তো প্রচুর। এখান থেকে আমরা যেখানটায় থাকি সেখান থেকে ম্যাক্সিমাম 3 ঘন্টা লেগেছে যেতে। তো কী বলবো, যে ভিউগুলো দেখো, চারিধারে সবুজ পাহাড়, নাইস। আর রাস্তাঘাট তো খুবই সুন্দর ওখানকার, আর ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। মাঝে মধ্যে আমাদের গাড়ি থামাচ্ছে, তারপরে ব্লগগুলো করা হচ্ছে। কারণ দেখো সবগুলো নিলে তো অনেক বড় হয়ে যাবে না, মাঝে মধ্যে আমরা থামছি তখন নিচ্ছি। তোমরা হয়তো ভাববা যে একই জায়গা, মোটো একই জায়গা না, আমরা চলে যাচ্ছি, রাস্তায় শেষ হচ্ছে না। যে দেখলে বুঝতে হবে পাহাড়। এই যে তারপরে চলে এলাম এখানটা, আবার একটু দাঁড়ালাম। তো কি বলবো, পাহাড়ের মধ্যেই রয়েছি, নিচের দিকে তাকাচ্ছি, এত ভয় লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড ভয় লাগছিল তাকাচ্ছি যখন। আবার জায়গায় জায়গায় তোমরা কি বলবো, ব্লগ করছি প্লাস শ্যুটও করছি, রিলও করছি। আর আমি একটু তাকাচ্ছি, নিচের দিকে তাকালে মনে হচ্ছে মাথা ঘুরছে, বিশ্বাস করো। আর পাহাড়ের মধ্যে যখন উঠে গেলাম, গোল গোলভাবে ঘুরেই যাচ্ছে আর আমি তো মাথা ঘুরছে মনে হচ্ছে। তারপরে আমরা দেখো এখানটা চলে এলাম, লেখা আছে কার্সিয়ান, এখনও পৌঁছায়নি। তো এখানটায় অনেকে সবাই রিল করছে, তারপরে ব্লগ করছে। তো আমরাও চলে এলাম। তো এই যে আমিও করছি, রিলও করেছি বলে সেখান থেকে পুরোটা পাবো শ্যুট করছি, ব্লগ করছি। দেখো আরও অনেকে আছে, প্রচুর প্রচুর লোক। আর বিশ্বাস করো, নিচের দিকে তাকালে মনে হচ্ছে ভয় লাগছে, এত ভয় লাগছে বলে বোঝাতে পারবো না। তোমরা দেখলেই তো বুঝতে পারছো, তাই না? পাহাড় প্রচুর পড়ে যাবো। আর রাস্তা যেভাবে যাচ্ছে, বিশ্বাস করো, রাস্তাটুকু একদিকে যাচ্ছে আবার সাইড দিয়ে আরেকদিকে আসছে। যখন তাকাচ্ছি এত ভয় লাগছে, মনে হচ্ছে পড়ে যাবো, গাড়ি কাত হয়ে যাচ্ছে। তারপরে রাস্তার মধ্যে একটা, এটা হলো মার্গারেট ডেক কফি শপে সামনেই ছিল। তো ওখানটায় এই যে একটু রিলও করাচ্ছে, তাও পুরো ঘুরছি একটু জায়গাটা। এখানটায় কফিও খেলাম বসে। তো দেখো সব কিছু তো শ্যুট নেওয়া যায় না, আর প্রচণ্ড ভিড়। কি বলবো তোমাদেরকে, এত সুন্দর জায়গাটা কি বলবো। কিন্তু মেন জায়গায় যেখানটায় আমাদের যাওয়ার, সেখানটায় এখনও আমরা পৌঁছাইনি, এখনও দেরি আছে। তো সামনেই পড়লো মার্গারেট ডেক কফি শপ, তো ওখানেই ঢুকে গেলাম। এই যে তারপরে ওখান থেকে বেরিয়ে আবার রাস্তার মধ্যে চলে যাচ্ছি। তোমাদেরকে তো বলছি রাস্তা পুরোচ্ছে না। আর এগুলো দেখছো তো, ধুবো না কিন্তু, পুরো কুয়াশা কি বলবো। আর নিচে এখানটা একটা নাগ মন্দির আছে, এই যে এগুলো পুরো কুয়াশায় ভরা। ওখানটায় যখন গিয়েছি গাইস, কি বলবো, ঠান্ডা, গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কারণ ঠান্ডা তো, আর কিছুটা গেলেই তো দার্জিলিং। এই যে কুয়াশায় ভরা, দেখা যাচ্ছে না। তুমি দেখো রাস্তাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এক ধার দিয়ে যাচ্ছে আবার এক ধার দিয়ে আসছে। এই যে পুরো কুয়াশা, আর গা হাত পা ঠান্ডা হয়ে গেছে। মানে কী বলবো, প্রচুর লোক গেছি, তোমাদেরকে বলে বোঝাতে হবে না। এই যে দেখো, তোমরা দেখলে পুরো কুয়াশা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর এই রাস্তা গোল গোল, আমরা কিন্তু পাহাড়ের মধ্যে উঠে পড়েছি। আর এই যে সব চা বাগান এখানে। তো কী বলবো, ভীষণ ভীষণ ভয় লাগছিলো। আমার তো মনে হচ্ছে মাথা ঘুরছে, এরকম মনে হচ্ছে। অনেককে দেখছি বমি করছে। এই যে দেখো কুয়াশা, কীভাবে কুয়াশা, তোমরা দেখলেই বুঝতে পারবে জায়গাটা কেমন। গাইস বলো তোমরা যে জায়গাটা কেমন। যাই হোক, এবার পৌঁছে যাচ্ছি যেখানটায় যাওয়ার। দেখো এই যে এখানটায় বাবু গাড়ি যাচ্ছে। কি বলবো, এত ভয় লাগছে গাইস, কি বলবো। আমি তো ভীষণ ভয় পেয়েছিলাম, কারণ ঘুরে ঘুরে। তারপরে এই যে চা বাগান, রাস্তা, কত সুন্দর কুয়াশায় পুরো পাহাড়ের মধ্যে রয়েছে। এই যে ভিউগুলো দেখো, নিচে তাকালে তো ভয় লাগছে। তোমরা তো দেখছো, তোমরা তো বুঝতে পারছো না
কিন্তু আমরা তো পাহাড়ের মিডিলেই আছি না, ভীষণ ভয় লাগছিল। দেখো এগুলো সব টাওয়ার। তারপরে যেখানে আসার আমাদের মেন উদ্দেশ্য সেখানটায় চলে এলাম, ঈগল কার পার্ক। এটাই হলো আমাদের মেন জায়গা, এখানেই আসা মানে আমাদের আসার কথা। তো ফাইনালি চলে এসেছি, এটা সিঁড়ি দিয়ে উঠলাম। তো আমি ভিউগুলো দেখো, এখান থেকে উপর থেকে আমি ব্লগ করছি, দেখো পুরো পার্ক। এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, সেখানটাও উঠেছিলাম। তোমাদেরকে তো বললাম সব কিছু তো নেওয়া যায় না, হ্যাঁ। তো কিছু কিছু টাওয়ারও প্রবলেম হচ্ছিলো। দেখো কুয়াশা, দেখো কুয়াশা দেখো। আমি তো ছেলেকে ওখান থেকে ভিডিও কল করেছিলাম, ছেলেকে আমি বলছি যে দেখ, ওকে দেখালাম, ছেলেকেও দেখালাম। এই ভিউটা ওয়াচ টাওয়ার দিয়ে নেয়া পুরো, দেখো তোমরা খালি দেখো যে জায়গাটা কেমন লাগছে। তোমরা তো দূর থেকে দেখছো, আর আমি সামনে, এত নাইস লেগেছে কি বলবো। ছেলেকে বললাম, ছেলে বলছে না আমি যাইনি। তারপরে তুই আসবি তাহলে নিয়ে যাব। তো দেখো ধুমো, দেখো ধুমো, এগুলো ধুমো না কিন্তু, ঠিক আছে ধুমো না, যেহেতু এগুলো হলো কুয়াশা, বুঝেছো গাইস, এগুলো পুরো কুয়াশা। আর এই যে দেখো মনে হচ্ছে ছোট্ট ছোট্ট ঘর, ছোটো পাহাড়ের নিচে এগুলো। তাহলে আমরা ভাবো কত উঁচু পাহাড়ে উঠেছি। আমার তো কী বলবো, তাকাতে হচ্ছে না। দেখো মনে হচ্ছে ছোটো ছোটো কী সব ঘর, ছোটো ছোটো, কিন্তু পুরো পাহাড়ের নিচে এগুলো, আর আমরা পাহাড়ের উঁচুতে আছি। আর এখানটা একটা মুড়িওয়ালা বসেছে, এত বিচ্ছিরি মাখায় 50 টাকা করে নিল, শেষকালে ফেলে দিতেই হলো, খেতেই পারিনি। দেখো ভিউগুলো দেখো, কেমন লাগলো গাইস জানিও। যারা ভালোবাসো তারা নিশ্চয়ই আমাকে জানাবে, আর যাদের ভালো না লাগবে হয়তো জানাবে না। গাইস ফাইনালি বাড়ি চলে এলাম। পুরো একদম বুঝতে পারছো মুখের হালাত কেমন হয়ে গিয়েছে। অনেকটা দূরই গিয়েছিলাম, ওর জন্য হালাত দেখো পুরো বিগড়ে গেছে। তো যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, একটু মন দিয়ে দেখো ব্লগটা। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো, আর ব্লগটা কেমন লাগলো একটু জানিও। আর কি বলবো, তাহলে নেক্সট ব্লগে আবার আসবো। ওং সাইরাম, লাভ ইউ অল, টাটা। কারণ আর পারছি না, এখন চান করবো, একটু রেস্ট নেবো। লাভ ইউ।